প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের চতুর্থ শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সাথে সহযোগিতা করার জন্য আছি আমি মোহাম্মদ আবু সালেহ সাগর স্যার। আশা করি সবার খুব ভালো লাগবে। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তাহলে বেশি দেরি না করে আজকে আমাদের ক্লাস করার জন্য চলে যাই সরাসরি আমাদের ক্লাসে। দেখি আজকে আমরা অধ্যায় 9-এর কোন কোন বিষয় সম্পর্কে শিখব। প্রথমে আমরা একটু যোগ বিয়োগ থেকে শুরু করি। যোগ বিয়োগ আমরা আগে শিখেছি, তারপর একটু দেখে নিই যে 120 পৃষ্ঠার 4 নং, সবার সামনে বই থাকলে একটু ভালো। 120 পৃষ্ঠার 4 নংয়ের আমরা আজকে করব 2, 5, 7, 9 এই 4টা অঙ্ক প্রথমে করব হিসাব। এরপরে আমরা একটু গাণিতিক সমস্যার দিকে যাব। প্রথমে 2 নংয়ে বলা আছে 4.38, বইয়ে যেরকম লেখা আছে আমি ওই রকমই লিখব, 4.38 আর নিচে আছে 3.7, এরকমই লেখা আছে। দশমিকের সোজা দশমিক দেওয়া আছে, 3-এর নিচে 7 লেখা আছে, 8-এর নিচে খালি। এখন আমরা অঙ্ক করব যোগ। যোগ ব্র্যাকেটের মধ্যে রাখা ভালো। তাহলে এখানে নিচে খালি না রাখাই আমাদের এই অভ্যাসটাই ভালো না। নিচে আমরা খালি থাকলে একটা শূন্য দিয়ে দিব, যে এই শূন্য কেন দিব, এই শূন্য কোথা থেকে এসেছে, এরকমের কোনো কিছু না। এখানে দশমিকের পরে ডান দিকে আমরা যতগুলো শূন্যই দেই সেজন্য আমাদের কোনো জবাব দিতে হবে না। শূন্য আমরা দিতে পারবো দশমিকের পরে, দশমিকের আগে আবার শূন্য দিতে পারবো না, বাম দিকে দেওয়া যাবে, সেটা আমাদের প্রয়োজন হয় না। আচ্ছা, এখন যোগ করব। 8 আর 0 যোগ করলে 8, হাতে নেই, তাহলে 7 আর 3 যোগ করলে 8, 9, 10, তাহলে 10, 10-এর 0 হাতে 1, তাহলে সেই হাতের এই পাশে নিয়ে আসবো। 3 আর 1 4, আর উপরে 4, 4 আর 4 8, দশমিক সোজা দশমিক। তাহলে অতএব যোগফল, এগুলো কিন্তু আমরা খুব পারি, যার জন্য বেশি বিস্তারিত আর আলোচনা করছি না। অতএব যোগফল 8.08। আমি বাকিগুলোই যোগফল লিখবো না, একটা অঙ্কে লিখেছি, তোমরা প্রত্যেকটা এরকমের যোগফল লিখে দেবে। আচ্ছা, 5 নম্বরে আছে, একটু সংখ্যাগুলো বড় বড় দেখতে মনে হয়, কিন্তু আসলে খুব সহজ। 3.079, আবার নিচে আছে 0.921। যে অনেক বড় অঙ্ক, কেমনে করব কোনো চিন্তা নাই, অঙ্ক যত বড় তত সহজ, কারণ আমরাও তো বড় হয়েছি, আমরা তো একেবারে ছোট না। আচ্ছা, তাহলে এখন যোগ করব, খুব সহজ। 9 আর 1 যোগ করতে পারি, যোগ অঙ্ক ডান দিক থেকে শুরু করতে হয়। 9 আর 1 10, 10-এর 0 হাতে 1, 2 আর 1 3, তাহলে 7-এর সাথে 3 দিলে, এই যে হাতের 1 নিয়ে এসেছি 3, 7-এর সাথে 3 দিলে 10, আবার 10-এর 0 হাতে 1, সেই 1 এখানে নিয়ে আসবো। 9, 9 আর 1 10, আর উপরে 0 10ই থাকে, এখানে 3টে 0 হয়ে গেল। এখন কিন্তু হাতে আবার 1 আছে, সেই 1 এই দশমিক দিয়ে দশমিকের আগে নিয়ে আসবো। 3 আর হাতের 1 কত, এখানে নিচে নেই, হাতের 1 সহ হবে 4। আচ্ছা, 4.000। আমরা আগে বলেছিলাম যে দশমিকের পরে যদি একটু, দশমিকটা আমার উপরে হয়ে গেছে, দশমিকটা আগে দিয়েছিলাম সেই জন্য, কারণ 4টা একটু বড় হয়েছে, দশমিক একটু নিচে হবে, 0 বরাবর ঠিক আছে অবশ্য। আচ্ছা, এখন দশমিকের পরে যদি 0 ছাড়া আর কোনো কিছু না থাকে, আমার ওই শূন্যগুলো একেবারে বাদ। তাহলে যোগফলটা লিখে দেই এখানে। অতএব যোগফল 4.000 লাগবে না, যোগফল শুধু 4, কারণ আমার কোনো ভাঙা অংশ নেই। আচ্ছা, এরপরে 7 নম্বর অঙ্কে দেখি। 7 নম্বর অঙ্কে বিয়োগ করতে বলা হয়েছে 8.65, আর নিচে 0.7 করা লাগবে বিয়োগ। আচ্ছা, এখন আমি বলেছিলাম যে নিচে অথবা উপরে খালি না রাখাই ভালো, সমান সমান করে নিব আমরা এখানে। আচ্ছা, তাহলে 5 থেকে 0 গেলে 5 থাকে, ইজিলি করতে পারি আমরা। এরপরে 6 থেকে 7 বাদ দেওয়া যায় না, 6কে ধরতে হবে 16। 16 থেকে 7 বাদ দিলে কত থাকে, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 9 লিখলাম। 9 হাতে এখানে 1 কিন্তু নিয়েছিলাম, সেই 1 আমাদের সুবিধার জন্য নিচে যোগ করে দেওয়াই ভালো। তাহলে 1 থেকে 8 পর্যন্ত 7, অথবা
8 থেকে 1 বাদ দিলে থাকে 7। তাহলে অতএব যোগফল 7.95। এখানে কোনো কিছু বাদ দেওয়ার মতো নেই। আচ্ছা, 9 নম্বরে উপরে আছে 9, যেরকম লেখা আছে বইয়ের সাথে, বইয়ে দেখো ওই রকমই লিখি। আর নিচে আছে 0.42 করতে হবে বিয়োগ। আচ্ছা, বলেছিলাম যে উপরে খালি না রাখাই ভালো, তবে শুধু 900 দেওয়া যাবে না, মাঝে একটা দশমিকও দিতে হবে। দশমিক সোজা দশমিক অবশ্যই দিতে হবে। এখন 0 থেকে 2 বাদ দেওয়া যায় না, শূন্যকে ধরতে হবে কত? 10। 10 থেকে 2 গেলে থাকে 8। এরপরে এখানে হাতে 1 ধরেছিলাম, 1 নিচে ধরি, 5। 4-এর সাথে 1 দিলে 5। 5 থেকে উপরে 10 পর্যন্ত, অথবা 10 থেকে 5 বাদ দিলে থাকে 5। দশমিক সোজা দশমিক দেই, এখানে কিন্তু 1 ধরেছিলাম হাতে, 1 নিচে আসবে, তাহলে 9 থেকে 1 বাদ দিলে থাকে 8। 8.58। অতএব বিয়োগফল এত। এখানেও বিয়োগফল, এখানেও বিয়োগফল, এখানে যেইটাই থাকে আমরা সেইটার ফল লিখব। আচ্ছা, এখন এই অঙ্কে আমার মনে হয় কারো কোনো সমস্যা থাকা উচিত না, এখন সমস্যা থাকবে না। তো বাসায় একটু বারবার প্র্যাকটিস করবে, প্রয়োজন হলে এই ক্লাসগুলো একটু বেশি করে অনুসরণ করবে। আচ্ছা, এখন আমরা একটু গাণিতিক সমস্যা করব। গাণিতিক সমস্যা, নাম গাণিতিক সমস্যা, কিন্তু আমরা কোনোটাকেই সমস্যা বলে দেখব না, সবগুলো সমাধান হিসেবেই আমরা দেখব। যে না, আমাদের এখানে কোশ্চেন আর সমাধান আমরা একই রকম, আমাদের কোশ্চেনের মধ্যেই কিন্তু উত্তর দেওয়া আছে, শুধু একটু খুঁজে বের করে নিতে হবে, একটু হিসাব নিকাশ করতে হবে, আর কিছু না। আচ্ছা, দেখি এখানে খুব একটু জটিলতা আছে। জটিলতা অঙ্কের মধ্যে না, জটিলতা এই নামের মধ্যে। আমাদের একেবারে পরিচিত নাম না, সম্ভবত উচ্চারণ হবে স্যামসন। যাই হোক, একজনের নাম, আমরা ওইটা নিয়ে গবেষণা করব না। আচ্ছা, 5.52 কিলোমিটার পথ বাসে এবং 2.65 কিলোমিটার পথ নৌকায় ভ্রমণ করলো। তাহলে সেই স্যামসন কি করলো? সে 5.52 কিলোমিটার পথ বাসে, মানে 5 কিলোমিটারের একটু বেশি বা 5.5 কিলোমিটারের একটু বেশি পথ বাসে, এবং 2.65 কিলোমিটার পথ নৌকায় ভ্রমণ করলো। সে দুইভাবে গেছে। নৌকায় হয়তো আমাদের যাওয়াটা, যারা সাঁতার জানি না তাদের যাওয়া ঠিক না, কিন্তু তারপরও দেখি যে সে গেছে, তাকে নিয়ে হিসাব করতে হবে আমাদের। সে দুইভাবে গেছে, বাসে গেছে এই 5.25 কিলোমিটার, আর নৌকায় করে গেছে 2.65 কিলোমিটার। সে মোট কত কিলোমিটার পথ ভ্রমণ করলো? এই পথের সাথে এই পথ যোগ করে দিলেই হবে, বা এটার সাথে এটা যোগ করে দিলেই হবে। খুব সহজ, আমরা এখন অঙ্ক শুরু করতে পারি। সবাই খাতা নিয়ে লিখতে পারো, অথবা কিছুক্ষণ পরে লিখলেই ভালো, এখন সাথে সাথে না লিখে মনোযোগ এইদিকে দেওয়াটাই ভালো হবে। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি যে স্যামসন, প্রথমে নামটা লিখে নিতে পারি, পৃষ্ঠা 116। যদি আমরা পাশে নাম্বার লিখে এখানে লিখতে পারি, মাঝখানে লিখতে পারি যে 1 নং প্রশ্নের উত্তর, তাহলে 116 পৃষ্ঠার এই অঙ্কটা উপরের দিকে আছে, একেবারে উপরেই 1 নাম্বার সবুজ একটা বৃত্তের মধ্যে। তাহলে সেই 1 নাম্বার অঙ্কে নামটা প্রথমে লিখে নেই আলাদা করে, আমরা লাইন বড় করব না। স্যামসন, নিচ থেকে শুরু করি, যে বাসে ভ্রমণ করে, বাস তো আমরা চিনি সবাই, বাসে ভ্রমণ করে, বা করলো দেই, বইয়ে করলো লেখা আছে, করলো 5.52 কিলোমিটার। কিলোমিটারকে আমরা সংক্ষেপে লিখি, আমরা শিখেছি কিভাবে সংক্ষেপে লিখতে হয়, সংক্ষেপেই লিখি, আমাদের জায়গা কম লাগবে। এখানে ফুল স্টপ আগে দেওয়া হতো, এখন দেওয়া লাগবে না। যদি কেউ শিখায় তাহলে আমাদের এরকম শেখার দরকার নাই, শুধু কিমি দিলেই আমাদের কিলোমিটার হয়ে যাবে। আচ্ছা, তাহলে এরপরে নৌকায় ভ্রমণ করলো, নৌকায় ভ্রমণ করলো 2, এটা নিচে নিচে কিন্তু লিখতে হবে, দশমিক সোজা যাতে দশমিক থাকে এরকমের, 2.65 কিলোমিটার। আচ্ছা, তাহলে করতে হবে কি? একত্র করতে হবে, আগেই বলেছিলাম, যোগ করতে হবে। তাহলে মোট ভ্রমণ করলো কতটুকু সেইটা এখানে বের করব আমরা। মোট
ভ্রমণ করলো সমান চিহ্ন দিয়া। আচ্ছা, তাহলে যোগ করে 5 আর 2 যোগ করলে 7, হাতে নেই 6 আর 5 যোগ করলে 11, 11-র 1 হাতে 1, সেই 1 নিচে নিয়ে আসি, 2 আর 1 3, 3 আর 5 কত 8, দশমিক সোজা দশমিক দিলে 8.17 কিলোমিটার। আচ্ছা, অতএব আমরা লিখতে পারি, এখানে লেখাই আছে, তাহলে শুধু উত্তর লিখে দিলেই হবে, অথবা সে এখানে কোশ্চেন থেকে লিখতে পারি সে মোট, এখানে উত্তরটা হবে সে মোট 8.17 কিলোমিটার পথ ভ্রমণ করলো, অতএব অথবা 8.17 কিলোমিটার, তাতেও একেবারে কোনো ভুল হবে না। আমাদের একটা অঙ্ক শেষ, তো সমস্যা নাই, তো আমি একবারে সহজ অঙ্ক, একজনের নাম সে যেই হোক, এখানে আমার নাম দেওয়া থাকলে আমি আমার নাম দিয়ে লিখবো, বাসে ভ্রমণ করলো এত কিলোমিটার, নৌকায় ভ্রমণ করলো এত কিলোমিটার, মোট এত কিলোমিটার। আমার এখানে যদি নৌকায় না দিয়ে রিক্সায় দিত, এখানে বাসে না দিয়ে ট্রেন দিত, অঙ্ক খুব সহজ, আমি যোগ করে দিব। আচ্ছা, পরবর্তী অঙ্কে দেখি আমরা 2 নম্বরে কি লেখা আছে। 2 নম্বর ওই একই পৃষ্ঠার 2 নম্বর আছে, হাসানের ব্যাগের ওজন 4.8 কিলোগ্রাম। কিলোগ্রাম মানে কেজি, কিলোগ্রাম আমরা একটু দেখে নিতে পারি কিলোগ্রাম কিভাবে এসেছে। ইংলিশে KIL ও কিলো, আর GRAM গ্রাম, যেহেতু উচ্চারণ কিলোগ্রাম আলাদা আলাদা এবং এই গ্রাম থেকেই কিলোগ্রাম এসেছে পরবর্তীতে, তাহলে এই যে গ্রাম এর এখান থেকে জি, এখান থেকে কে, তাহলে কে আগে, KG, তাহলে এই কেজিটাকে আমরা খুব ভালো জানি, তাহলে কিলোগ্রাম আর কেজি একই। তাহলে হাসানের ব্যাগের ওজন 4.8 কিলোগ্রাম এবং রিপার ব্যাগের ওজন 3.59 কিলোগ্রাম। তাদের ব্যাগের ওজনের পার্থক্য কত? পার্থক্য লেখা আছে, আর পার্থক্য বের করার জন্য আমাদের করতে হবে বিয়োগ। আচ্ছা, তাহলে এখন আমরা অঙ্ক শুরু করতে পারি। 2 নাম্বার খুব সহজ, হাসানের ব্যাগের ওজন ওজন 4.8। এখানে আমরা একটু লেখার সময় খেয়াল করব যে 3.59 নিচের লাইনে হবে, নিচের লাইনে কিন্তু 5.9, মানে এখানে দশমিকের পর 2টা অক্ষর, তাহলে উপরে আমার শূন্য দেয়া লাগবে, সেই জন্য আমি শূন্যর জন্য একটু জায়গা রেখে তারপর এখানে কিলোগ্রাম না লিখে কেজি লিখি, যেহেতু জায়গা কম, কেজি লিখলে ভুল হবে না, মানে খাতায় জায়গা থাকলে এই কিলোগ্রাম বানানটাও লিখতে পারো, একই কথা। এরপরে আরেকজনের নাম রিপা, তাহলে রিপার ব্যাগের ওজন কত কেজি? 3.59 কেজি। এখানে আমাদের একটা কথা মনে রাখতে হবে যে যদি রিপার ব্যাগের ওজন বেশি থাকতো, যে পরে যারটা লেখা রিপার ব্যাগের ওজন বেশি থাকলে সেটা কিন্তু আগে লিখতে হতো, কারণ আমরা আগেই অঙ্ক পড়ে দেখেছি যে অঙ্ক বিয়োগ করতে হবে, যেহেতু বিয়োগ করতে হবে, বিয়োগ করার সময় উপরে বড় সংখ্যাটা লিখতে হয়, তাহলে এখানে 3 কেজির একটু বেশি আর এখানে 4 কেজির একটু বেশি, তাহলে এইটা বড়, যেইটা বড় সেটা কিন্তু আগে লিখতে হবে। আমাদের অঙ্কে এলোমেলো ছিল না, বড়টাই আগে ছিল। এরপরে তাহলে পার্থক্য বের করার জন্য বিয়োগ দিয়ে আমরা ব্যাগের ওজনের পার্থক্য কত কিলোগ্রাম, এখানে শুধু পার্থক্য লিখতে পারি, তাহলেই বোঝা যাবে যে ব্যাগের ওজন। তাহলে পার্থক্য সমান কত কেজি একটু করে নেই। আচ্ছা, 0 থেকে 9 বাদ দেওয়া যায় না, কিন্তু 10 থেকে 9 বাদ দেওয়া যায়, 0কে 10 ধরতে পারি। 10 থেকে 9 গেলে থাকে 1, হাতে 1 আছে, 1 পাশের এখানে দিব 6, তাহলে 8 থেকে 6 গেলে থাকে 2, দশমিক সোজা দশমিক আমরা কিন্তু হাতে নেই, 4 থেকে 3 গেলে থাকে 1, 1.21 কেজি। অতএব পার্থক্য লিখতে পারি, অথবা তাদের ব্যাগের ওজনের পার্থক্য 1.21 কেজি। এখানে শুধু
এতটুকু উত্তর লিখলেও চলবে, এখানে পার্থক্য বাদ দিলেও একেবারেই ভুল হবে না। আমি আগের ক্লাসেও বলেছি আমাদের উদ্দেশ্য অঙ্ক শেখা, আমি সঠিকভাবে এটা বের করতে পারি কিনা সেটা উদ্দেশ্য, আমার এই উত্তরটা আমার মূল উদ্দেশ্য না, অথবা আমার এই লাইনটা সাজানোও আমার মূল উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে আমি অঙ্কটাকে করতে পারি কিনা ভালোভাবে। আচ্ছা, পরবর্তীতে আর একটা অঙ্ক আমরা দেখব, পৃষ্ঠা 120। তাহলে 120 পৃষ্ঠার 6 নম্বর অঙ্ক। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল, যদি এটা আমাদের সাথে মিলে না, এখন এটা অঙ্কের মধ্যে হিসাব দিয়েছে শুধু, যে আমাদের তাপমাত্রার সাথে এটা মিলবে না। আচ্ছা, গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.32 ডিগ্রি সেলসিয়াস। মানে এখন কি 32.32 নাকি 32 সরি একটু এখানে অঙ্কের 32.55 বইয়ের মধ্যে। আচ্ছা, 32.55 ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বোচ্চ তাপমাত্রা 28.87 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, তাহলে গতকাল কি ছিল 32.55 ডিগ্রি সেলসিয়াস আর আজকে 28.87 ডিগ্রি সেলসিয়াস। তাহলে গতকাল কি ছিল 32, আজকে 28, আজকে কম। এই 2 দিনের তাপমাত্রার পার্থক্য কত? পার্থক্য বের করার জন্য বিয়োগ করতে হবে, গতকালকের তাপমাত্রা থেকে আজকের তাপমাত্রা বিয়োগ করতে হবে, কারণ আজকের তাপমাত্রা কম। আচ্ছা, তাহলে আমরা অঙ্ক শুরু করতে পারি যে গতকালের তাপমাত্রা ছিল, অথবা গতকালকের তাপমাত্রা, পৃষ্ঠা 120, 6 নং। তাহলে গতকালের তাপমাত্রা, গতকালের তাপমাত্রা 32.55। আমরা এখানে ডিগ্রি সেলসিয়াস লেখার আমাদের ওই রকমের জায়গা পর্যাপ্ত নেই, তাই একটু সংক্ষেপে লিখব। ডিগ্রি লিখে এখানে 6 একার দিয়া ফুল স্টপ দিলে সেলসিয়াস বোঝা যাবে। তাহলে আর তোমাদের খাতায় তো জায়গা আছে, তোমরা এখান থেকে লিখে নিতে পারো। তাহলে গতকালের তাপমাত্রা 32.55 ডিগ্রি সেলসিয়াস, আর এখানে আছে আজকের সর্বোচ্চ তাপমাত্রা। সর্বোচ্চ মানে কালকে সবচেয়ে বেশি এতটুকু পর্যন্ত ছিল, আজকে এতটুকু ছিল। তাহলে আজকের তাপমাত্রা, আজকের তাপমাত্রা 28.87 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি তাপমাত্রার পার্থক্য বের করার জন্য কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে এখানে কি লেখা আছে, এই 2 দিনের তাপমাত্রার পার্থক্য কত? তাহলে আমরা শুধু লিখব তাপমাত্রার পার্থক্য, অথবা শুধু পার্থক্য লিখলেও হবে। তাপমাত্রার পার্থক্য সমান, বিয়োগ করি, বিয়োগ করার পর ডিগ্রি সেলসিয়াস হবে। আচ্ছা, তাহলে 5 থেকে 7 বাদ দেওয়া যায় না, 5কে 15 ধরতে হবে। 15 থেকে 7 বাদ দিলে কত থাকে? 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 8, বিয়োগ করলে 8 থাকে। এখন এখানে হাতে 1 আছে, 1 নিচে 8-এর এখানে 9, তাহলে এখানে 5কে আবার 15 ধরতে হবে, যেহেতু 9 বড়। 15 থেকে 9 বাদ দিলে থাকে 6। আবার হাতে 1 আছে, দশমিক সোজা দশমিক দিয়া নেই, 1 এখানে 8-এর সাথে, 8 আর 1 9। তাহলে এখানে 9-এর থেকে 2 ছোট, 2কে ধরতে হবে 12। 12 থেকে 8 গেলে 9 গেলে, এখানে হাতের 1 আছে 9, 12 থেকে 9 গেলে থাকে 3। এবার আবার হাতে 1 আছে, এখানে 1 এখানে দিলে 3, 3 আর 3 0। এখানে 0 লাগবে না, কারণ দশমিকের আগে একটা অক্ষর আছে। আচ্ছা, তাহলে এখন লিখতে পারি, অতএব এই 2 দিনের তাপমাত্রার পার্থক্য, অথবা শুধু এইটা, আমরা বেশি বড় না লিখেই ছোট করে লিখলে হবে, 3.68 ডিগ্রি সেলসিয়াস। এখানে জায়গা আছে, একটু লিখে দেই, সেলসিয়াস।
আচ্ছা, এখন আবার অঙ্কটা একটু দেখি, বইয়ের কোশ্চেন লাগবে না। যে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা, যদি আমাদের বইয়ে থাকে এখানে সর্বোচ্চ লিখতে পারি যদি জায়গা থাকে খাতায়। আচ্ছা, গতকালের সর্বোচ্চ তাপমাত্রা এত ডিগ্রি সেলসিয়াস, আজকের সর্বোচ্চ তাপমাত্রা এত ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রার পার্থক্য কত? তাহলে পার্থক্য বের করার জন্য আমরা জানি বিয়োগ করতে হয়। তাহলে বিয়োগ করে কত পেয়েছি? 3.68 নাকি 3.68? 3.68, তো 3.68 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, অতএব এত ডিগ্রি সেলসিয়াস, বা অতএব তাপমাত্রার পার্থক্য এত ডিগ্রি সেলসিয়াস, অথবা অতএব এই 2 দিনের তাপমাত্রার পার্থক্য এত ডিগ্রি সেলসিয়াস, ওইটা উত্তর নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। এখন আমি একটু বলি যে আমাদের অধ্যায় 9-এর যে দশমিক ভগ্নাংশ, প্রায় সব কিছুই একটু একটু আলোচনা করেছি, যদিও 4টা ক্লাসে সব কিছু করা সম্ভব হয় না। আমাদের একটু মেজর যে বিষয় বাকি আছে সেটা আমরা রিভিশন ক্লাস যখন আমাদের আবার আসবে তখন ওইটাকে অবশ্যই কমপ্লিট করার চেষ্টা করব। একটু বলে দেই, এখানে বাকি আছে কতগুলো 0.001, কতগুলো 0.0001, এই রকমের দ্বারা গঠিত সংখ্যা, এই জাতীয় কিছু অঙ্ক আছে। আর বাকি আছে দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ, আর সাধারণ ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশে প্রকাশ, এরকমের কিছু অঙ্ক বাকি আছে, সেগুলোকে আমরা রিভিশন ক্লাসে আবারও নিয়ে আসবো। সবাইকে ধন্যবাদ। সবাই শরীরের প্রতি যথেষ্ট সচেতন হবে, খাবার দাবারের প্রতি খেয়াল রাখবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই বজায় রাখবে।